আসুন। হ্যালো, ঢুকি হইতেছে গিয়ে আমি বলি ব্র্যাকের জন্য যে গলি দিয়ে ঢুকে না, আমি এদিক দিয়ে গেছি, চালে চালে গেছি আপনার ডিউটির কথা চিন্তা করে। যা মনে করছে আপনি যখন ডিউটি করেন। হাই, শর্ট একটা ব্লগ নিয়ে এসেছি হঠাৎ করে। রাত্র বাজে 1:45, তাই না? আই গেস লাইভ শেষ করছি আজকে, 5টা লাইভ করছি। অনেক অনেক ক্ষুধা লাগছে। তারপরে শেষ করার পর রাত্রে ভাত খাবো না, খাইতে ইচ্ছে করছিল না। আম্মু মুরগির মাংস অনেক মজার একটা তরকারি রান্না করছে কাঁঠালের বিচি দিয়ে, যেটা আমার স্যার খাবে না, কারণ স্যারের কাঁঠালের বিচি আবার পছন্দ না। তো স্যার বলতেছে চলো তাহলে আমরা বাইরে যাই। তাই আমি বললাম চলো চলো, পেরি পেরি তুমি অনেকদিন ধরে খেতে দিচ্ছিল, চলো পেরি পেরি খেয়ে আসি, কেন স্যার? স্যারকে নিয়ে আমি এখন পেরি পেরি খেতে যাচ্ছি। আমি স্যারকে নিয়ে যাচ্ছি, দেখছেন কত কষ্ট করে নিয়ে যাচ্ছি স্যারকে। এত কষ্ট করছি, সারাদিন 5টা লাইভ করছি, তারপর আমি স্যারকে নিয়ে যাচ্ছি রাত 1টার সময়। কত ভালো আমি, কত ভালো বউ আমি, বলো তুমি, বলো আমার বউটা কত ভালো। ড্রাইভার আমি, যা অর্ডার দিব আমি, বিল পে করবো আমি, আর তুমি নিয়ে যাচ্ছ না। শেষটা তুমি বিল পে করার ফুটানি করলা। ঠিক আছে, আজকে আমি বিল পে করবো, আমি এটাই আমার প্ল্যান ছিল। আজকে আমি বিল পে করবো। যা তুই, আমি তোরে খাবো আজকে, যা। রায়ান, আজকে আমরা ডাবল খাবো। আমি খাবো। রায়কে দেখা যাচ্ছে না। Okay. ও আজকে আমরা সবাই আবার ওয়েট করছি। আমি তো সীমান্ত টি শার্ট পরে বের হয়ে গেছি, কারণ আমার কোন টি শার্ট গায়ে লাগছিল না। আর আমরা হচ্ছে এখন যাচ্ছি বনানী লুসিয়াস পেপারিতে। তো আমাদের পান্থপথ আমার বাসার সামনে যেটা, এটি আমার সবচেয়ে ফেভারিট, বাট ওটা তো এখন অফ। বাট বনানীটা রাত 2টা পর্যন্ত ওপেন থাকে, এন্ড ইটস নট আ প্রমোশনাল ভিডিও। তুমি তো ফোন করে ওদের বলবো না খাবার অর্ডার দেবে না, ওটাকে করো। ও হ্যাঁ হ্যাঁ, ওদেরকে একটা ফোন দিয়ে বলি ভাই খাওয়ানো আইসা গাইতেছি। তো ওটা তো রাত 2টা পর্যন্ত ওপেন আছে বনানীটা। তো যারা কিনা রাত 2টা পর্যন্ত রাত্রে খাওয়ানো কিছু পান না, তারা চলে যেতে পারে ওই বনানীটাতে, লুসিয়াস পেরিপেরিতে। ওদের পেরিপেরিটা অনেক মজা, অনেক মজা, অনেক মজা। ট্রাস্ট মি, যারা জীবনে ট্রাই করেন বাট ট্রাস্ট মি, ওরা আমার 1 টাকাও পে করেন এগুলো বলার জন্য। আমি নিজ উদ্যোগে নিজের টাকা খাইয়া ভালো সারাক্ষণ বলতে থাকি, কারণ ওদেরটা এত মজা। I love it. Of course, Nandu's was better. Of course, but Nandu's fine. Nandu's a bhai Pandus. টেস্ট না ওই যে লাস্ট আমি ফার্স্ট আয়রন দেওয়ার সময়, রাইট? তখন খেয়ে গেছিলাম। পান্থপথ যাইতে তো 11টা বেজে যায়, বন্ধ হয়ে যায়। হ্যাঁ, পান্থপথটা 11টার সময় বন্ধ হয়ে যায়, বাট ওরা 2টা পর্যন্ত ওপেন রাখে। দ্যাটস দ্য বেস্ট পার্ট। এন্ড বিশ্বাস করেন, যদি আপনি অ্যাকচুয়ালি রান্ডুস মিস করেন তাহলে এখানে চলে আসতে পারেন। ওদের পেরিপেরিটা অ্যাকচুয়ালি অনেক মজা, আর ওদের সসটা মানুষের চাইতে বেটার ছিল, বন্ধ হয়ে গেছে। ওই যে কি জানি ও অন্য একটা রেস্টুরেন্টের কথা বলছে মাঝখান দিয়ে, নাম বেটা ছিল যেটা দ্য স্মোকস বেবি। দা স্মোকসের পেরিপেরিয়া ভালো ছিল, অনেক মজা বন্ধ ছিল। হয়ে গেছে। সুশীতে উপরে বানিয়েছে ছিল। ও ফিশের বাট উপরে দা ছিল। স্মোকস বন্ধ ছিল কেন? স্মোকস ক্যাফে আর দ্য স্মোক দুটাই মানুষ গুলায় ফেলে। বাট এটা দ্য স্মোকস বাংলাদেশ ছিল, দ্য স্মোকস বিডি বা বাংলাদেশ ছিল এরকম। স্মোকস ছিল। বাংলাদেশ, দা স্মোকস বাংলাদেশ। অনেক ক্ষুধা লাগছে, পানি খেয়ে। ওটা খাইছিলাম আমার বার্থডেতে। তুমি, আমি, সাগর ভাই, রাফি। তখন রায়ানের অস্তিত্ব ছিল না আমাদের জীবনে। ওইটা খেয়েই তোর বোন বুঝে তোদের আবার খাওয়াইতে নিয়ে আসছিল। স্মোকসে হ্যাঁ। হ্যাঁ, আমরা এত ফুড অর্ডার করছিলাম স্মোকসে, শেষ করতে পারি না। অনেক অনেক ফুড অর্ডার করছিলাম। না, শেষ করছিলাম আই গেস। না, সমস্যা ছিল ওরা কমপ্লিমেন্টারি পপকর্ন দিছিল, ওইটা বাসায় অনেক খেয়ে নিয়ে আসছিলাম। অনেকে পেট করে গেছিল। তুমি বাসায় অনেক ফুড নিয়ে আসছিল। আমার বাসায়, নট ভাইয়ের বাসায়, আমাদের বাসায়। বার্থডে আমার ছিল, তোমার বাসায় কেন করতেছি? গরিব রায়ানের জন্য। গরিব ব্র্যান্ডের জন্য। ওই বার্থডেকে আমি তোমার জন্য এত সুন্দর করে সেলিব্রেট করছি, আর তুমি আমাকে রেখে সিকিম চলে গেছিলে। ওই বার্থডেতে না না না, ওই বার্থডেতে না। ওটা কি সিকিম থেকে আসার পরে বার্থডে সেলিব্রেট করছি না? ওইটা তোমার বার্থডে কি আগে আসে না আমার বার্থডে আগে আসে? বাবা আপির বার্থডেতে গেছিলাম স্মোকসে। না, ওর বার্থডে আমার বার্থডেতে গেছিলাম। ও আচ্ছা, আন্ডারস্ট্যান্ডেবল। নর্মালি ওদের এখানে খাইতে আসলে 40 মিনিট আগে জীবনে খাওয়ান দেয় না, আজকে 10 মিনিটের মধ্যে খাওয়ান দিয়ে দিছে।
আমরা যেটা করছি এখানে এসে বসার পর মনে হচ্ছে আরে সাগর ভাইয়ের সাথে কতদিন দেখা হয় না, সাগর ভাইকে ইনভাইট করি। সাগর ভাইকে ফোন দিয়ে আমরা বসে ভাই আসি। আমরা তো আসার সময় সাগর ভাইয়ের নিয়ে আসতেই পারতাম। হুম, আমি গাড়িতে উঠে হিসেবে নিহাদে ফোন দিচ্ছি, নিহাদ বাইরে ছিল, বাট পরে রাফি বললো যে ওরা বাসায় চলে গেছে। এই জন্য আর রাফিরে বললাম যে তুই বনানি নাইলে বলতাম নিহাদরে নিয়ে বনানি আসবে। এরপর সাগর ভাইরে বললাম, এরপর সাগর ভাই বললো যে আসবে। সে ফার্স্টে নাটক করতেছিল, আমি কত তোমরা করতেছি। enjoy করো। এটা হচ্ছে তার অভিমানী কথাবার্তা, এগুলো বোঝা যায়। রাগ করে পরে যখন তার মাঝখানে সেদিন আমার সাথে দেখা করতে এসেছিল, আমার টাইম নিতে পারিনি। এরপরে সে ফোন রাখার পরে আমার মাথায় আসলো যে রাফিকে নিয়ে আসে, কিন্তু পরে আমার মাথায় আসলো যে আমরা অলরেডি মিল যেটা অর্ডার করছি, আর রাফি আসলে পরে মানে যদি মানে রাফি আসলে পরে ওটা আমার অ্যাড করতে হবে। এখন কি করবো, তখন সাথে সাথে আমরা আবার নতুন করে মিল অর্ডার দিয়ে দিন রাফির ফোন দিচ্ছি, রাফি তাতে রেডি হোক। রাফি তো বলতে আমি যে হাফ প্যান্ট পরে আসি হাফ প্যান্ট পরেই চলে আসবো। তো আসতেছে হবে। তো আমরা ভাবছি ওরা আসতে আসতে ফুড আসবে, ফুড আগে চলে আসছে, ওরা এখন রওনা দেন আমি শিওর। এখন তো আমি আর ওয়েট করতে পারছি না, আমার তো খেতে ইচ্ছা করতেছে। শুধু ওয়েট আর নট, ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে। ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। আমরা একটু বসি, ওর সাথে গল্প করতে করতে অনেকদিন খাওয়া হয় না। কি খাইছে? আচ্ছা আমি একটা ওয়েজেস নেই। হ্যাঁ তুমি ওয়েজেস খাও, উইংস খাও। বাট ওদের যদি আপনি আসলে নান্দুস মিস করেন দেন প্লিজ ট্রাই দিস ওয়ান, বেস্ট। ওদের রাইস গুলো এত ইয়াম। শোনো, বলবা হলো ওই যে সাগর ভাইয়া বলে যে কিংস কনফিউশন হয়ে গেছে অপোজিটের গলিতে। কিংস কনফিউশন হয়ে মানে আই ক্যান বিলিভ এরকম একটা মানে ব্যাপার হওয়া সম্ভব। সাগর ভাই গাড়ি স্টার্ট হচ্ছে না, আমরা খাবার নিয়ে বসে আছি, আমরা তাদের সাথেই খাবো, তাদের সাথে গল্প করবো, এই জন্য সীমান্ত বলতেছে আমাদের যে পিক করে নিয়ে আসি, বাট অলরেডি 1টা বাজে ওরা বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা এক কাজ করি, শোন আমরা খাবার খেয়ে আমরা প্যাক করে নিয়ে সাগর ভাইয়ের সাথে, আমরা পুরোটা প্যাক করে ওয়েট আমরা পুরোটা প্যাক করে নিয়ে সাগর ভাইয়ের সাথে খাই, সাগরের পাশে যে খাই। হ্যালো, সাগর বাসা এত রাতে ঢুকা যাবে? আঙ্কেল আমি তোমার আমার কি চিনে না, তুমি আমি দেখতে না। আচ্ছা যখন সাগর ভাইয়ের গাড়ি স্টার্ট হয় না, আমরা খাবার প্যাক করে নিয়ে আসতেছি, তোরা প্যাক করে নিয়ে সাগরের বাসায় যাচ্ছি। ওকে, অন দ্য ওয়ে। রায়ান হেল্প করছে খাবারগুলো আগায় দিয়ে প্যাক করার জন্য, যাতে আমরা তাড়াতাড়ি যে খাইতে পারি কিচেনে যে। আমরা কি বলবো আর, আমরা কেউ খাইনি তো রাতে, আমি তো হবো, এটাই নর্মাল। ওই ছেলেটা সন্ধ্যা 6টায় খাইছে লাস্ট, এরপরে খায় নাই, রাত বাজে 2টা। আপনারা মাঝে মধ্যে আমাদের সাথে খালি এনজয় করার জন্য কেউ কেউ জয়েন করতে পারেন, জাস্ট পাগলা ছাগলা এনজয় করার জন্য ভালো লাগবে। তুমি কি খাচ্ছ? ইভেন্টফুল নাইট ভাইয়া। ঠিক আছে বে? আজকে আমি বিল দেবো। ঠিক আছে, কি বিল দিচ্ছ? হ্যাঁ, তুমি আমাকে ফটো শোনাইছিল, তুমি নাকি আমাকে স্বামীতে নিয়ে আসছো, আমি সেগুলো বিল দেওয়ার জন্য কোথায় কার্ড নিয়ে দাঁড়ায়। গুড, থ্যাংক ইউ খাওয়ানোর জন্য। প্রমাণ লিঙ্কি বিল দিছে। কি খাইতে আসছিলাম আর এখন পার্সেল নিয়ে সাগর বাড়ির পাশে যাওয়া লাগতেছে। সাগর ভাই আচ্ছা আমার ঘুরতে নিয়ে যাবে উদ্দেশ্যে। হ্যাঁ সাগর ভাই, আমরা ওই যে বিরিয়ানি খেতে যাবো। পেরে পেরে রুস্টার্স খেয়ে সকালে বিরিয়ানি খেতে যাবো। আরে, ওই যে পোলাও খেতে যাবো না, তার ভাইরাল ভিডিওর পোলাও কমু, আজকে আপনি আপনাদের পোলাও খাওয়াবেন। এটা তো বলো সাগর ভাই আজকে পোলাও হয়ে যাবো যে ভাই আমার কাছে পোলাও খাইতে হবে। আপনার গাড়ি স্টার্ট হচ্ছে না ভাই, আমি ভাবছি আপনি মনে হয় মজা নিচ্ছেন ইচ্ছে করে ডিচ করার জন্য। হ্যাঁ ওটি দেখলাম যে না, আপনি অ্যাকচুয়ালি রেডি হয়েছেন। সবাই ক্ষুদায় পাগল হয়ে গেছে, আমরা কেউই খাই না, আমি দুপুরে সেই খাইছি। রাফি ভাইয়া তোমার গেঞ্জিটা অনেক কিউট। ভাইকে এডিট করার থেকে আমরা উঠায় খাওয়াইতেছি না আপনি। তুমি মাটিতেই বসে পড়ছো ক্ষুদায়। আপনার ওই পোলাওটা কি অনেক মজা ছিল? আমি এদিক দিয়েই গেছি, তাহলে চলে গেছি আপনার ডিউটির কথা চিন্তা করে, যাই মনে করছে আপনি যখন ডিউটি করেন না।
ওরা তো কম সব দিচ্ছে বই বাচ্চাগুলো। ভাই আমরা তাড়াহুড়া করছি যে ভাই যা আছে খালি বলেন। তাও এটা একটা অর্ডার মানুষের ডেলিভারি বাদ দিয়ে আমি দিছি। মানচিত্রের অর্ডার ছিল, ওরা অর্ডার ক্যান্সেল করে আমাদের দিচ্ছে আগে। হোম ডেলিভারি। ভাই রে ভাই, অর্ডার আসার পরে সাইলেন্ট যে বাচ্চা মুখে আগুন লাগছে। ও আপনার সাথে কথা বলছেন তখন নুসরাত আজকে ফার্স্ট ট্রাই করতেছেন, কেমন লাগছে? ভালো। ভাই এত পছন্দ করে ভালো বললে তো হবে না। ভালো ভালো। ও ভাই রিভিউ কে এখন অনেক বেশি হয়ে ফেমাস হয়ে যাওয়ার পরে সে এখন রিভিউ কে কমাই দিচ্ছেন ভাই, এটা ঠিক না ভাই। শুট করতে করতে এখন আইসিবি লাগতেছে কথা বলতে। ব্রোকেন তো এখন রেগুলার ডেটে যায়। হ্যাঁ আজকেও সে ডেটে গেছে, আমি দেখছি। ওনার 30টা দিন আজকেও সে 9টার সময় পোস্ট দিছে, আমি দেখছি ডেটে গেছে। কোকটা লাগবে। মাই লাভ তার পাশে গো। আজকে আপনি ডেটে গেছেন না? 9টার সময় দেখছি, স্টোরি দেখছি। খাইতে গেছিলাম তো নিয়ে গেছিলাম। সেম থিং ভাই। ভালোবাসা সম্পূর্ণ দেওয়া রাফিক তুমি চলছে। বলো কেমন লাগছে স্যার? একটু ঝাল। তোমাদের জন্য কষ্ট করে খাওন কান্দে করে লই আসছি থ্যাংক ইউ। না, আমরা স্পাইসি করতে বলছি আজকে। ঠিক আছে আমি খুশি। আর স্পাইসি দিলাম প্রবলেম ছিল না। এটাই সর্বোচ্চ খুশি ভাই, যত স্পাইসি করতে পারেন করেন। আমি নরমালি জানতে বসলে সস দিয়ে নিতাম। ওরা নেই ফকির। বোতল লাইটা সিরিয়াসলি সে বোতলই খালি করতাম সিরিয়াসলি। লাস্ট মনে হয় আমি লাস্ট কি ফার্স্ট এন্ড লাস্ট ওদের সাথে যে খায়া ভরপুর খায়া বাইরে একদিন শুনি বন্ধ। ওদের বলতেছি যে চলো আরেকবার যাই, ওটা তো বন্ধ। হ্যাঁ নিয়ে ফেলো ব্রো। হাউ আর ইউ? বাজে অবস্থা। সবারই বাজে অবস্থা। পুরো চকলেট বলে চকলেট নাই দিছি। আমি নিতে পারছি না। রিসেস মজা। Extreme লেভেলের ঝাল দিছে ওরা আজকে। ওরা ইউজুয়ালি এত ঝাল দেয় না। এন্ড আমি এটা একা বলি নাই, সবাই এটা বলছে। রাফিরও আজকে ঝাল লাগছে না পুরো? রাফি ভাই ঝাল টলারেন্স এমনি কম। না ওই বিক্রমপুরে আইসে ঝাল খেতে পারে বাবারে বাবা। আমার ড্রাই ঝালটা ভালো লাগে না, ড্রাই ঝালটা খাই। থ্যাঙ্কস থ্যাঙ্কস। ওখানে ভাই দেখি কিছু তো মিছা আছে তাহলে পরে চলবো। মানে কিচ্ছু করিনি। না ওরা এমন কথা বলছে। ওকে